পরবর্তীকার আলমে এই পৃথিবীর মাঝে 18,000-এর ঊর্ধ্বে মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সর্বশ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাকে মানুষ জাতিরে বানাইছেন। কুরআনে কারীমের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা লাকাদ কাররামনা বনি আদম। বনি আদম হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তান আওলাদ হল সব থেকে শ্রেষ্ঠতম মখলুক। এই কীট পতঙ্গ কীড়া মাকুড়া গরু মহিষ ছাগল বাঘ বল্লুক অসংখ্য মখলুক আল্লাহ তাআলা পয়দা করছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মখলুক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আওলাদ হল মানুষ জাতি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর মাঝে মানুষ জাতির যারা ইজ্জত আর সম্মান দিছেন, কোনো মখলুকের অত সম্মান দিছেন না। যেসব মখলুকে আল্লাহ পাক পরবর্তীকার আলম রে আল্লাহ নবী সাল্লাল্লাহু রে যত বেশি মানিয়া চলতে পারবো, হে অত তার মালিক আর খালিকর কাছে ইজ্জত আর সম্মান লাভ করতে পারবো। আর যারা এই মালিক আর খালিকটাকে দূরে যাইব, যারা আল্লাহ আল্লাহ রসুলের তরিকারে বিসর্জন দিয়া তার মন মোতাবিক জিন্দগি খাটাইব, এরাও সব থেকে নিকৃষ্টতম মখলুক বলিয়া কোরআনে কারীমের আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এরা সব থেকে বরবাদ, একটাকে বরবাদ আর কিছু হইতে পারে না। তাই ভাই হল বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা যে সম্মান জানাইছেন কোন কথার উপরে, যেহেতু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণকারী মানুষের মাঝে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত ইনসানকে আল্লাহ তার ইবাদত বন্দেগী করবার লাগি আল্লাহ পয়দাও করছেন। কিন্তু দুনিয়ার আবার বাদে মানুষে দুনিয়ার পরিবেশ দেখিয়া, দুনিয়ার আবহাওয়ার সঙ্গে মিলিয়া, দুনিয়ার মান মর্যাদা, দুনিয়ার বিভিন্ন বেজাল আর বিভিন্ন প্রোগ্রামের মাঝে পড়িয়া, পরিবেশের মাঝে পড়িয়া তার মালিক আর খালিকরে সে ভুলি যায়। যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হে তার মালিকরে স্মরণ রাখিয়া জিন্দগি খাটাইতো, মৌত পর্যন্ত এটার উপরে অচল রইত। তার আগে কোরআনে কারীমুল্লাহ খান এক মূল্যবান এক সংবিধান আমরা সামনে আল্লাহ তাআলা রাখছেন যে তোমরা যাবতীয় কর্ম কোরআনে কারীমের মাফিক আহাদিসে নববিয়ার মাফিক হইতে হইব। যতক্ষণ পর্যন্ত কুরআন আর হাদিসে মজবুত ভাবে ধরবায় লাম তাজিল্লু আবাদা। নবীজি ফরমাইয়া তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। হে দুনিয়ার উম্মত, তোমরা সামনে আমি দুই চিজ রাখিয়া গেলাম, কোরআন কারীম আর আহাদিসে নববিয়া। যতক্ষণ এই দুই চিজে মজবুত ভাবে ধরবায়, আমলের মাঝে আনবায়, অত সময় তোমরা গুমরা হইতে নাই, বিনষ্ট হইতে নাই, বরবাদ হইতে নাই। আর যে সময় কোরআন আর হাদিসে ছাড়বায় তখন তোমরা ধ্বংস আর বরবাদ হইবাই। যার কারণে বুজুর্গ হল ওখন সময় বেশ বেশে কি লম্বা আলোচনা করতাম না, সেই আর সংক্ষিপ্ত মতলব হইল এই দুনিয়াত মানুষ যদি প্রকৃতার মালিক আর খালিককে স্মরণ রাখিয়া কোরআন আর হাদিসে অনুসরণ করিয়া জিন্দগি খাটাইতে পারে, এরাও দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি লাভ করতে পারবো। আর যদি এই মূল পুঁজি হারাই যায়, তার যে কোরআন আর হাদিসের নির্দেশ আর আহকাম আর নিষেধাবলী এইসব বর্জন করে দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যাব। এই কথার উপরে একদিন যদি মুসলমানের থাকে যে কখনো শরীয়তের উল্টা কোনো কাম করতে পারতো না। হে ফাড়া মারতেও চিন্তা করতো যে এই ফাড়া মারাটা আমার শরীয়ত মোতাবেক ওর না। যে কোনো খোদা কইতে চিন্তা করতো এই খোদাইটা শরীয়তের মাফিক ওর কিনা। যে কোনো খাম করতে চিন্তা করতো এই খাম শরীয়তের মাফিক ওর কিনা, নবীজির তরিকা মতো ওর কি ওর না। এই কথা চিন্তা ফিকির করিয়া দুনিয়ার যদি মুসলমানে খাম করে তার জিন্দগি বছর করে বা হল কখনো শয়তান তার সুয়ার হতে পারত না। আর যে সময় এই ফিকির আর চিন্তা ছাড়িয়া তার ইচ্ছা মতো চলাফেরা করবো, সেই সময় শয়তান তার সুয়ার হইব। যার কারণে হল আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও ইহসান আর মেহের
করিয়া আমরা মুসলমানের ঘরকে জন্ম দিছিলা করি আমরা জন্মগত মুসলমান আমরা সাহাবায়ে কেরাম হল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ঘটনা যদি শুনতে রুম খারাপ হয়ে যাব হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আপনার ইহুদির গোলাম দাস আসলা গোলাম আসলা যাই গুপ্তভাবে ঈমান আনার বাদে দাস সকলের মাঝে সর্বপ্রথম ঈমানদার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান আনার মালিকের যে সময় খবর পাইল তখন তার নির্যাতনের চরম সীমা হল হাতটাকে দুই ভরি নদীর মাঝে বালুকাময় স্থানও তার বুকুর উপরে ফাটল দিয়া আপনার নদীর মাঝে গরমের মাঝে টানে শুয়াইয়া ফুটাইয়া রাখছে যতক্ষণ পর্যন্ত ঈমান মানে সর্বানা অত সময় তার শাস্তি বন্ধ করছে না ওদের তো কঠিন শাস্তি হল দিছে হযরতে বিলাল হাবশী হাদিস শরীফের মাঝে আর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট যাতে যাতে যে সময় ওফারও হইতা ও সময় জবান নাই হইতা আহাদান আহাদান আমি এক আল্লাহরে বিশ্বাস করি এক আল্লাহরে বিশ্বাস করি আমার দান যাইব কিন্তু আল্লাহর হুকুমরে অমান্য আমি কখনো করব না এই জাতীয় এক সাহাবী নাই শো সাহাবায়ে কেরাম হলে চরম সীমার নির্যাতন কুফার মুশরিকিন হল ও নির্যাতন সহ্য করিয়া ঈমান আনার বদৌলতে আল্লাহ তাআলা এরাও তো কবুল করছেন আজ আমরা কোনো জাত নির্যাতন নাই কোনো জাত নির্যাতন নাই আপনি নামাজ পড়ুকা রোজা রাখুকা হজ করুকা জিকির করুকা ওয়াজ করুকা তাবলীগ করুকা তালিম করুকা এটার উপরে কোনো বাধা বিপত্তি নাই যে তুমি এটা খরচ লাগি কিন্তু সাহাবায়ে কেরামের যুগে নবীজির যুগে সাহাবায়ে কেরামের চরম সীমার নির্যাতন হয়েছিল তাই আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা যে সুবর্ণ সুযোগ হয়েছি দিনের উপরে চলা দিনের উপরে আমল করা দিনরে মানিয়ে নেওয়া দিনের তরিকা অবলম্বন করা আমরা স্বাধীনভাবে দিনের উপরে আমল করতে কোনো আপত্তি নাই কিন্তু আফসোসের কথা আমরা জিনিসটারে চিন্তার ফিকির না করিয়া আমরা দুনিয়ার বাতাসের লগে মিলিয়া ফুস্ক ফজুরির বাতাসের মাঝে আপনার আবহাওয়াটা আমরা বিনষ্ট হয়ে গেছে এর কারণে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত আমির শরীফ সানি রহমতুল্লাহ আলাইহি বরাবর আমরা কইতা যে দুদিন জিকিরের হলকা কায়েম করো জিকিরের হলকা কয়েকজন মিলিয়ে যে জিকির করো এই জিকিরের আসরে তোমার মাঝে হাজি আমল করবো ইলা নাই আবহাওয়ার মাঝে জিকিরের আওয়াজ পৌঁছিলে আবহাওয়াটা বিশুদ্ধ হইব আমরা আবহাওয়া নষ্ট হয়ে গেছে এর কারণে আমরা চরিত্র আমরা আখলাক আমরা ব্যবহার আমরা চলাফেরা আমরা উঠা বসা আমরা খাওয়া পিওয়া এটা মুসলমানি করে অনেক দূরে সরে গেছে তাই আমার অনুরোধ থাকবো প্রথম যে জায়গায় জায়গায় জিকিরের হত্যা মুসলমান আমরা কায়েম করতে হইব কোরআনে করিমর তিলাওয়াত করে করে জিন্দা করতে হইব যত কোরআনে করিমর আওয়াজ দুনিয়ার বিস্তার লাভ করব অত ফিস্ক ফজুরি দূরীভূত হইব আর দিনের আওয়াজ বুলন্দ হওয়ার লগে লগে দিন আমরা কল্পর মাঝে আমরা অঙ্গ প্রত্যঙ্গর মাঝে আমরা মাঝে আসর করব তাই দেখো বা বয়স হইয়া হাসছে কিছু মানুষের 60-70 হইয়া হাসছে ওর মসজিদের লগে সম্পর্ক নাই ওখানে আজান হওয়ার বাদে বেটা মসজিদ মুখে যাইতো না বাজার মুখে যাইতো এই জাতীয় তার মাঝে একটা মানসিকতা সৃষ্টি হইল না 50 বছর মুসলমানের গ্রহে মুসলমান জন্ম লইয়া মুসলমানি ইলিম আমল ওয়াজ নসিহত তবলিগ তালিম সকলটা শুনেন কিন্তু 50 বছর শোনার বাদেও ওখান আজানের বাদে মসজিদ মুখে যাইতো না বাজার মুখে যাইতো ওখান এই মানসিকতা কারণে হয়ে হইল না হায় রে হায় আফসোসের কথা মুসলমানের হুয়া আজানের বাদে হে মসজিদ মুখা অটোমেটিকলি তার ইমানে হইতো হলে মসজিদ মুখে যাইতো যেবা কোরআনে করিমের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমের মাঝে ফরমাইতা যে তোমরা কিটা করো আল্লাহরে ডরাও আল্লাহর খৌফ আর ডর তোমার অন্তরে পয়দা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আল্লাহরে ডরাও আল্লাহর
ডর তোমার অন্তর যদি থাকে, দিলর মাঝে আল্লাহর ডর থাকে, তাহলে আপনি মিসামাত মারতে পারতেন নাই, ফরর হক দাবিয়া খাইতে পারতেন নাই। আজানের লগে মসজিদ মুখে যাইতে ইমানে হইব মসজিদ মুখে যা, ইমানে হইব ফরর মাল দাবিয়া খাইস না। আমরা ইমান তো কমজোর হয়েছে, যে ইমানে আমরা মসজিদ পর্যন্ত নিতে পারে না। আমরা গান বাজনা যত জাত কুকীর্তি আছে, বুড়া খামো ওয়াজ গাঁত যদি হয়, তবলিগ তালিম হয়, দেখো মুসলিময় মানুষ আর লাগা গাঁত যদিও নয়, গান বাজনা আর শুরু হয়, কিংবা তো আপনার খেলাধুলা শুরু হয়, কিন্তু দেখবার রাত 10টার বাজে 11টার বাজে। ও যে ঠান্ডার সিজন গেল, আমরা বিভিন্ন সময় গাড়ি ঘোড়া দৌড়াদৌড়ি করতে দেখি, 10টার বাজে মুসলমান আপনার ফাল ফাল মুসলমান আপনার গান বাজনার মাঝে মেলা হইতেছে, আর নইলে খেলা হইতেছে। ইনো যুবক খুয়াই না আপনার একবারে গাড়ি রিজার্ভ করে গিয়া ফালকে ফাল আপনার সাইডবা বেরিয়ে বসুন, এটা দেখছেন না এখন পরিবার কিবা এটা না হইতে পারে। আমরা পাতারাখান্ডি করিমগঞ্জ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে রাত জলসার করে আই যায় 10টার বাদে, দেখা যায় ইনো সড়কের দ্বারাও এক ফাল মানুষ ব্যবহার কিতা হয়ে দেখা যায় ইনো খেলা চলে, আর নইলে ইনো আপনার আরো ওলা দম তামসার কিচ্ছু চলেন। হ্যাঁ, এইসব কারণটা কিতা আমরা যুবক ছেলেরা করব আল্লাহর খৌফের ডর থাকলে, হে তো মসজিদ মুখা গেল নে, গান বাজনা মুখা গেল না অনে। হায় রে হায়, আমার ভাই হল বুজুর্গ হল, আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা, হে ইমানদার হল তোমরা পুরা মুসলমান হও, পুরা মুসলমান হও, শয়তানের ফলায় ফেলা দিও না। ইমানদার মুসলমানি আমল নামাজ রোজা হজ যাকাত, হে হালাল তরিকায় রোজগার করতো, হারাম করে বাঁচিয়া রইতো, হে মিশা কথা হইতো না, দুকাবাজি করতো না, ফরর মাল দাবিয়া খাইতো না। কোন মুসলমানে না জানে মিশামাতা নিষেধ? হাদিস শরীফ নবীজি ফরমাইতরা, ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন, সকল গুনার আসল হলো মিশামাত। মুসলমানে জানে, জানিও মিশামাতে, মুসলমানে জানে ফরর মাল দাবিয়া খাওয়া ঠিক নাই, এটা বাদ জিনিস। হে নিজে তারে স্বীকার করলে হইব ফরর মাল দাবিয়া খাইতে না, কিন্তু হে আবার ফরর মাল দাবিয়া খায়। প্রত্যেক লাইনে মুসলমানে হুকুকুল ইবাদতের মাঝে আমরা বহুত পিছনে। এক কথা আমার মনে পড়ে বুজুর্গ হল, এক হুকুকুল ইবাদত হইল আমরা বাই আলি ফরাইজ, বাই পর্যন্ত ফরাইজ সত্য। দুই ভাই দুই বোন যদি হই, তেমনি তো ফরাইজ মতো বাপ মারা গেছেন, মা মারা গেছেন, তারা সম্পত্তি আমরা বাটুয়ারা করতাম ভাই অর্ধেক বোন। কুরআনে কারীম আল্লাহ ফরমাইতরা, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুই বইনে এক ভাইয়ের সমান সম্পত্তি ভাই। বাপ মরছেন 10 বছর আগে, 10 বছর বাদে বই বুড়ো হইয়া মরবার সময় হইয়া আসছে, কোনো বই মরিও গেছে, আওলাদ দাবি করলে ফরাইজের হক আদায় করতে পারেন না। বইনে বারবার আঠেন যে তাই হরুদামত দলিয়া কষ্ট করবি, কিন্তু আমরা বাপ ভাইয়াই ওলা যে তাই হকটা আগলাইয়া বেশিয়া না পয়সা নিয়া নিজে লইয়া পয়সা কিন্তু বার করে দিলাও, ওখানেও আমরা করতে রাজি না। বাপর আওলাদ ফুরি গেলা ফুয়া কত করে বেশ কম আছে জি, ফুয়া গেলা বাপর আওলাদ ফুরিও তোলা বাপর আওলাদ, ও মা বাপর আওলাদ ফুয়া ফুরি দিয়েবু এক সমান হক, কোনো বেশ কম নাই। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারা বাটুয়ারার মাঝে খুচরা বাইর অর্ধেক বইনে ফাইতো। কি লাগি ই অর্ধেক ফাইতো? কারণ বই দিব বিয়া দিছে না বেটার লগে, বিয়ার সময় মোর একটা হক আছে, মরর হকটা তাই ফার। ঠিক তদ্রূপভাবে এই স্বামীর সম্পত্তির একটা অংশ তাই পায়। এর কারণে আল্লাহ তাআলা খুঁজা বাই দিতে তো আর কোনোখানে ফাইবার জায়গা নাই, যার কারণে হে 2 অংশ পাইব আর বইন 1 অংশ পাইব। ন্যায্য হিসাবে ইনসাফের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম দিছেন অর্ধেকটা বইনে পাইত, ও অর্ধেক সম্পত্তিটা আমরা বেশিরভাগ মানুষে দিই না। বেশিরভাগ মানুষের বন্ধুর হকরে আমরা জবরদখল করিয়া খাইয়ার। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর গেছে আমরা বাঁচবার কোনো উপায় নাই। এই বন্ধুর হকটা আমার বিশেষ অনুরোধ, আপনার হক বন্দার হক যদি আদায় করুন না, আল্লাহর হক আদায় করিয়া দুজক তোলে বাঁচতে পারতে নাই। 1 নম্বর বন্দার হক আদায় করতে হয়। হাদিস শরীফ আছে, নবী যে ফরমাইতরা খায় কিয়ামতের দিন এক আল্লাহর বন্দা নেকির বান্ডা
বান্দারি লিয়া হাসরের ময়দানে উঠিব কিন্তু তার ঋণ অমুকের 10 টাকা 20 টাকা 200 টাকা 2000 টাকা বিভিন্ন মানুষ ঋণ দ্বারা ইয়া খাড়া হইব যে তার ঋণ দুনিয়াত মারছিল না আল্লাহ তাআলা ফেরেশতারে কইবা হে ফেরেশতা হল ও বন্দার নেকিটাকে তারা ঋণ হল পরিশোধ করো ও যার যার ঋণ অনুপাতে তার নেকি বন্টন করে হইব বন্টন করতে করতে দেখা গেল আবার ঋণ রইছে ওখন ঋণ রইছে ওকে ঋণটা কিলা মারা হইতো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতা হলের কইবা যে ফেরেশতা হল যাও যে ঋণদার আছে তার বডি ওখানে অগুর মাঝে অগুর বডির মাঝে আনি ঘুরে গেছে তার মানে কি শেষ হয়ে গেছে ওখান যে ঋণ পাইতো হগুর যে আপনার বডি যেখানে রয়েছে বডি ওখানে অগুর ফাল্লার মাঝে বাড়াইয়া দেও তাতে ওকে বেশি দিন শাস্তি বুক করে ওরকমভাবে আমি ঋণ পরিশোধ করবো আল্লাহ তাআলা হগুর বডি আনি অগুর মাঝে দিবা তে নবীজি ফরমাইতরা যে এক বন্দাওয়ালা নেকির বান্দার নিয়ে খাড়া হইব আর ঋণ মারতে মারতে সব নেকি শেষ হয়ে যাব গিয়া হে খালিয়াতে বুঝো হওয়া লাগবো হোকানা আউযু বিল্লাহ সুম্মা আউযু বিল্লাহ আমার মুস্তহল হাসরের ময়দানও আপনি নামাজ পড়িতরা জিকির করতরা তসবিহ পড়িতরা তিলাওয়াত করতরা তাবলীগ যাইতরা বেশ করে আল্লাহ বিল্লাহ হজ যাকাত দিতরা কিন্তু নেকির বান্দার নিয়ে যাওয়ার বাদে ফরজ হক যদি আদায় করিয়া যাই না খালি কিয়ামতের দিন আপনার নেকির বান্দারি সারি যাব ফরজ হক আদায় করতে করতে তার কারণে আমার মুস্তহল কইলে আমার অনুরোধ রাখবো যে আমরা ফরজ ঋণ লিয়া মরতাম না মরার আগে ঋণগুলো পরিশোধ করতাম এবং বিশেষত বাই হলে বলিত ঋণ আদায় করবা এবং বাহ পাইতে আরেক ঋণ হইল বেটিন বিয়া করছেন বেটিন তোর মোর ঋণ মোর ইগু পূর্ণ ঋণ ইগু কোনো অবস্থাতে আপনি আদায় না করিয়া মরলে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবো ও আপনি কি দিয়ে আপনার ঋণ মারা লাগবো তাই আমরা অনেক ভাইয়াইতে বিয়া শাদির সময় আমরা ধনী পরিবার হইলে 5 লাখ 4 লাখ বেশ করি অঙ্কর আপনার মোর সাব্যস্ত হল্লা হ্যাঁ এটা হইলে আমরা বুঝা গেল আমরা ক্যাটাগরি মেনটেন করতরা মান মর্যাদা বৃদ্ধি পাইলা 5 লাখ টাকা দিয়ে বিয়া করছে আর টাইম তো বেসাব তাই আপনার মোরে ফাতিমি 1 লাখ 10,000 20,000 দিয়া আর ই বেটা টেকালা ই দেশের বড় ধনী মিরাজদার ই বেটা আপনার 5 লাখ টাকা বিয়া করছে আমার ভাই হল আপনারা 5 লাখ টাকা দিয়ে বিয়া করুক বা আপত্তি নাই সুন্নত আদায় হইতো না কিন্তু বিয়াটা শুদ্ধ হইব কিন্তু মোর ইগুণ আপনি আদায় করিল এটা মোরে ইগুণ নগদ আদায় করা এক সুন্নত মোরে ফাতিমি এক সুন্নত আর মোরে নগদ আদায় করা সুন্নত আমরা বহুত মুসলমান আছি মোর ইগুণ নগদ আদায় না করিয়া আমরা অলংকার বেঠিরে 2 লাখ টাকার আপনার দান দিলাই জি কথা বুঝা গেছে নি মোর এগু দিলে বাকি কাগজ লেখা রইতো আর দান হিসাবে অলংকার 3 4 2 তুলা 2.5 তুলা 5 তুলা আপনার অলংকার দিতরা এটা কিলা এটা দান তার মান মর্যাদা বাড়াইটা করি বেটা 3 লাখ টাকার আপনার সোনা দিলে সে দান হিসাবে ও এটা মুসলাই তো বিলকুল মানে না আপনারা এটা মেসাবরে আলিম জিকার করতে হইব মোর হইল ফরজ দান তো হইল মুস্তাহাব মোর তো হইল ফরজ আদায় করা ফরজ ই ফরজ বাদ দিয়া আপনি দান করা লাগিলাই ফরজ আদায় বাদ দিয়া ফরজগুলো বাকি আর নগদ যেটা যায় এটা বলে দান যায় ইজাত আপনার আমল বিলকুল ঠিক নাই শরীয়তের নজরে বিলকুল নিষিদ্ধ আপনি মোর আদায় করিয়া এর বাদে আপনার কন্যা বেটিরে দান হিসাবে 2 তুলা না 5 তুলা দেখো আপত্তি নাই কিন্তু মোরটা আগে আদায় হইতো আপনি কইলা মোর যে মোরে ফাতিমি 1 লাখ 10-20,000 আছে ওগুন কেস করবা আর এর বাদে অলংকার আরো 2 তুলা 3 তুলা দান করতে পারেন কোনো আপত্তি নাই যার কারণে আমার দুস্থ হল আমার আলোচনার উদ্দেশ্য হইল আমরা অনেক সময় মা বইনগুলোর মরর হক আদায় না করিয়া আমরা দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কিছু সংখ্যক মুরব্বী হল আসেন আমরা সমাজও যে বেটা মরি গেছে 5-6 ফুয়া 9 ফুয়া 10 ফুয়া বাড়ি ঘর পাখা বিল্ডিং হ্যাঁ সয় সম্পত্তি অর্থাৎ সয় সম্পত্তি বিটা মাটি সকলকেও আছে বেটির মোরে ফাতিমি গুলা দেয় করছে না ওখন বেটা মরি গেছেন হাজি সাহেব মারা গেছেন কি
মুরব্বী সাহেব মারা গেছেন ওখান গাঁও মুরব্বী ওখানে আইয়া খুঁজরা ওবা হো আলী সাহেব তো মরি গেছেন তার পরিবারটা জিকার খসলায়নি কাপড় টাপড় খোঁজায় ইন্তজাম খোঁজায় ঠিক আছে সাহেবানির তার পরিবারের ঋণটা গিয়ে আগে মাতিয়া গুণটা শেষ করিয়াও না কথা বুঝে জাননি গিয়া কইটা 2-3 মুরব্বী তার পরিবার দে বলে আপনার জামাই যে হক আছিল ওগুলো আপনি আল্লাহ আস্তায় বাদ দিলে হোক পাশে কোন বেটি মানুষ আছে জামাই গরো মরা লাশ খেউরেও জানিওর আর বেটিয়ে কইবনি না আমার জামাই হোক আমি বাদ দিতাম পারতাম নাই কোনো বেটি মানুষে কইব কখনো হইতে পারতো নাই তাই এই পরিশান নিয়ে দিলর যে অশান্তি কখনো আপনার ইকান হইতো নাই বেটি কইব আমি বাদ দিলাম ও মানুষ মরিয়া আনলে সম্পত্তি সারা জিন্দগি 50 বছর জিন্দগি করলায় মোর আদায় করতে পারছো না আর মরিয়া আনলে মুরব্বী হলে দাবি ছুটাইতরা কত বড় বেইনসাফি কত বড় বেইনসাফি এটাই বড় বেইনসাফি আর কি হইতে পারে মুসলমান তাই আমার অনুরোধ আপনারা বিয়ে শাদীর মধ্যে বাকি মোহর না দিয়ে দয়া করি সবে নগদ মোরটা দিবার চিন্তা করবা আর 2 লাখ 5 লাখ টাকার দরকার নাই 1 লাখ টাকা দিয়ে বিয়া করুকা 50,000 দিয়ে বিয়ে শাদী ঠিক করুকা নগদ দেখুয়া আর যদি ফার্ম সামর্থ্য থাকে তো 5 লাখ দেখুয়া নগদ দিলে এই যে আমরা প্রায় জায়গা আমরা দেখছি বিয়ে শাদীর সমস্যা বিচার আসার আইলে আমার ইয়াদ আছে এক বিচারও আমরা গেলাম তে বেটির আপনার জামাই মারা গেছে মোর আপনার যে টেকা সম্পত্তি পরিমাণ নাই বেটার যে সম্পত্তি বাফাইটি ভাইছে সারা সম্পত্তি মিলাইয়া বেটির মোর টেকা হয় না ও কি জাতীয় বিয়া শাদী আপনি করলা যে সম্পত্তি তোর বেশি মোর ওখন তো মোর কিলা বেটিরে দেওয়া যাইতো আদায় করা কিলা যাইতো বাদে বেটিরে মিনত কাটতে হলে কিছু দিয়া আর বেটিরে খোয়া গেল আল্লাহ জামাই রেখে মাফ করে দিলাও কিতা করা যাইব আমরা তো ফাইবার কোনো ফট নাই ও দয়া করি যার বিয়ে শাদী করুন জান বিয়া শাদীর মধ্যে মোরটা হইতো যেগুলো আপনি আদায় করার সামর্থ্য আছে ওলা পরিমাণ মোর সাব্যস্ত করতা আর এই মোরটা দয়া করি বাকি না ফেলাইয়া নগদ বুঝিলেইটা হ্যাঁ বাকির প্রয়োজনে বাকি ফেলাইতে পারবা মনে করো আপনার বর্তমানে কিছু অসুবিধা পড়ে গেছেন আর বিয়ে শাদী ফুয়ারে না দিলে হয় না আর বর্তমানে আপনার কিছু অসুবিধা আচ্ছা ঠিক আছে 1 বছর আপনি সময় লোকা 1 বছর বাদে আপনি আদায় করুকা 6 মাস বাদে আদায় করুকা আর এখানে উমর বাকি দয়া করি যাক মোর ঠিক করিয়া উমর বাকি ফেলাই না যান আপনারা কিছু বিচার মুসলমান হল বাড়ির দ্বারা দোকানদার বেটার গেছে আপনার সাধারণত খরচ আমরা করিয়া থাকি ওখান হোক পাশে 100 টাকা বেটার গেছে বাকি খরচ করিয়া নন আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ বাদে বেটায় খুঁজব না জি খুঁজব না সপ্তাহ দিন যেতেও আপনার পয়সার টাকা করবো বেটার 100 টাকা তার না হইলে তার চলবো কিন্তু তার হক হে টাকা করতো এগুলি না আপনি বাধ্য হইয়া যে কোনো অবস্থায় আদায় করতে পারেন আদায় না করলে আর দিন বেটায় খরচ দিত নাই কি সরম দিলেই গো কিন্তু বড় বউ যদি বিয়া করি আনলাই ইগুর 1 লাখ টাকা মোর ইগুই নাচলার 5 বছর যার ই মোর ইগুনোর ঋণ আর মরে না ইগুন মোর ঋণ আর মরে না আর লেখে আইসো কাগজ ক্রমে ক্রমে আদায় করমু হইলে 8 বছর গেল 3 বছর গেল 5 বছর গেল হাত হলু তার মা বেটি হইলেও আবো মোর ঋণ আদায় হয় না তার লজ্জা সরমর কথা আল হায়া মিনাল ঈমান আমার দুস্থ হল দয়া করি আমরা মা বইন হলর মোরটা পরিষ্কার আদায় করবার চেষ্টা করবা যেগুলো এখনো বাকি রইছেন মোর বাকি আসুন না নিয়ে বহুত পাইয়েন জি আশা করি সারা নগদ দিতে পারছুন না আমি আমার কথা হইয়া আমি আমার রাস্তার পরিবারও আমার মন নগদ আমার বাকি 2 টাকা আমার 2 ফুয়ার বউ বড় হ্যাঁ আমরা সাহায্য করছি আমার বাবা সাহায্য করছেন আমরা মোর বাকি নাই আমার পরিবারের খবর হইলাম আপনারা কাছে অনুরোধ করিয়ার যে বাকি ফুয়াইনার বিয়া দিন না জানি ও বিয়া দেওয়ার লোকে পারেন না 3 মাসের ভিতরেও তো মোর টাকাই আদায় করবেন জানি আর ওখানে যে বাই হল ওখানে বাকি রইছেন আমার অনুরোধ রাখবো ও মাসের ভিতরে ও বেঠিন তোর মোর আদায় করুন জানি এটা বড় লজ্জা শরমের কথা আল্লাহ পাকে আমরা সবাই তৌফিক দিবা হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাক পরবর্তীকার আলম ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদার হল তুমি পুরা মুসলমান হইতে হইলে মুসলমানি তরিকায় উঠা বসা খাওয়া পিবা বিয়া শাদী ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ইসলামী তরিকার আদর্শ
আদর্শ সুন্নতে আমরা মান্য করিয়া চললে আমরা পুরা মুসলমান হইলাম। আমরা কিছু অংশ মুসলমানি মানি, কিছু অংশ মানি না, নমাজ রোজাত মানি আর জকাত গিয়া মানি না। আমি আর একদিন কইছি যে জকাতের মধ্যে আমরা মুসলমানিরে মানিয়েন না, জকাত দিতে আমরা আপত্তি করি। আমার ভাই হল যারা শরীয়ত কুরআনে কারীমে বারবার আল্লাহ তাআলা ফরমাইছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দেও, নামাজ পড়ো যাকাত দেও। এই যাকাতর যে এক যুগ আছিল ইমারতে শরিয়া না থাকা অবস্থাতে মুসলমান হলে যাকাত দেওয়া খান শরীয়তে ফরজ খালি ফুনচইন আমলর মাতও আছিল না। আল্লাহ লাখ লাখ শুকরিয়া হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির আপনারা এই উত্তর পূর্ব ভারতের মুসলমানে আল্লাহর অলির হক কিতা আদায় করবায় এক জিন্দগি আমরা জেহালতর জিন্দগি এই জমিনে আসিল। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টায় ইমারতে শরিয়া কায়েম হওয়ার পরিপ্রেক্ষিতে বাইতুল মাল প্রতিষ্ঠা হইয়া আজ আপনারা যাকাত দিবার এই সুবর্ণ সুযোগ লাভ করছো, যার কারণে এই ইমারতে শরিয়ার বাইতুল মাল ফান্ডও আমরা যাকাত দিবার এই সুন্নতের উপরে আমল যারা সাহাবায়ে কেরামে নবীজির যুগে আমল করলা, নবীজির যুগের মুসলমানি তরিকা হইল ইমারতের বাইতুল মাল ফান্ডে বলিষ্ঠ করা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে বাইতুল মাল কালেকশন করিয়া জমাইতা আর নবীজির ইশারায় গরিব মিসকিনকে বাঁচিয়া দিতা। অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা ফরমাইতা হে দরিদ্র সম্প্রদায়ের মানুষ তোমরা মালের মধ্যে গরিব অসহায় নিঃসহায় মানুষের হক আছে, এই হকটা তোমরা আদায় করো। এটা যদি আদায় করো না তে খাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবো। গরিবগুলোর হক মারিয়া খাইছো, গরিবগুলোর হক আদায় করছো না, যার কারণে খাই কিয়ামতের দিন বয়া ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কুরআনে কারীম আল্লাহ তাআলা কঠিন শাস্তির ভয়াবহ সুসংবাদ জানাইতরা। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহু বিআযাবিন আলীম ইলা আখির আয়াত। যারা যাকাত দেয় না এরা দুজখের ভয়াবহ দমকি আল্লাহ তাআলা দিছেন। যার কারণে আমার ভাই যখন আমি সংক্ষেপে মাছ শেষ করলাম সেইয়ার যে আমরা যে ভাইয়ের যাকাত ফরজ আছে শরীয়ত মতো আলিম উলামার জিজ্ঞাসাবাদ করিয়া আমরা দয়া করি যাকাত আদায় করতাম। যাকাতের এক টাকা এক পয়সা যদি আপনি বন্ধ করেন তাহলে আপনি কঠিন শাস্তির আযাব ছাড়া বাঁচবার উপায় হইতো না। আমার দোস্ত হল মুসলমানি নমাজ দেওয়ার যাকাতও বলা হজও বলা, হজ ফরজ আছে আপনি হজও যাও না, আপনার শরীর বেলা নাই তে আমার ফুয়ার বিয়া রয়েছে, ফুড়ির বিয়া রয়েছে, তে গোর বানানি রয়েছে। এটা কোন শরীয়তে ভাইলা ফুয়ার বিয়া ফুড়ির বিয়া গোর বানানি আর দোকান বানানি বাকি রয়েছে করি হজ দিলে বাদ দিলেই যায়। হদিস শরীফ নবীজি ফরমাইয়া যার উপরে হজ ফরজ হইল আর এ হজ আদায় করলো না এই অবস্থায় যদি মারা যায় নবীজি ফরমাইয়া হে ইহুদি হইয়া মরতে পারে আর না নাসারা হইয়া মরতে পারে। ইসলাম মুসলমানের মত হওয়ার সন্দেহ আছে। কত বড় দমকি মুসলমান হল আমরা আমরা ইমান লইয়া মরতে ডর আছে। হট ভর লইল আপনি আপনার বহুত মাস্টার হল আসুন বলেন এবার ভারিয়েন না আর সামনে আমার রিটায়ারমেন্ট বাদে যাইমু 5 বছর বাদে আমার রিটায়ারমেন্টের ডেট আছে, রিটায়ারমেন্টের বাদে শেখা বেশ করে ভাইমু ও সময় হজ করমু। খুব কাছে ওটা কোনো মুসলার কথা নেই, আপনি 5 বছর বাঁচিবাই এটা সিওরিটি আসেনি। যার কারণে আমার ভাই হল যাকাত ফরজ হওয়ার লগে লগে হজ ফরজ হওয়ার লগে লগে আমরা এটা আদায় করতাম। আমার দোস্ত হল নবীজি ফরমাইয়া আমরা পুরা মুসলমান হইতাম। মুসলমানি তরিকার মধ্যে আরেক মশলা আমি সংক্ষেপে আলোচনা করতাম সেইয়ার ভাই হল দেখো গা মুসলমানি হালি নমাজ রোজাত নাই, হজ যাকাত সর্বক্ষেত্রে হরুতা মরুতা জন্ম লওয়ার বাদে নবীজি ফরমাইয়া আল অলুদু মারহুনুম বিআকিকাতিহি, আমরা বাচ্চার জন্মর বাদে 7 দিন যে আকিকা হতা, আকিকা না করলে বাচ্চাইগু বিরতনে ছুটানি হইল না। 7 দিন আকিকার ফাংশন এটা সুন্নত। আমরা বহুত ধনী মানুষেও আকিকা করতা হো বখরাইদের বারসাই বা গরু দেব নইব হদিনকে করতা দয়া করি 7 দিনের দিন করবার চেষ্টা করবা, না পারলে 14 আর না 21 দিনের দিন। আরেক মশলা হইল আমরা মুসলমান বুজুর্গ হল মানুষ মারার লগে লগে আপনার সুন্নত হইল এই মসজিদে আপনার ডাইন খরচে রাখতা। আমরা সেফটা বাকি তৈল কলিমা তলকিন দিলাম বেটা মারা গেছে, আমরা মসজিদে কোনো সময় যাই গিয়া দেখি মানুষ সেফটা করি তো নিয়ম সুন্নত হইল
যে তলকিনে সাহায্যান করতা যে সময় মৌত সক্রাতে মৌত শুরু হয়ে গেছে এই মানুষটা আন্তরিক মারা যাইব লক্ষণ ওলা বুঝাইবা তখন মানুষটার পূর্ব দিকে বালিশ দিয়া কি ডলা দিয়া বা খাবার চুপড় দিয়া একটু খরচে রাখতা আর কলমার তলকিন দিতা আর এর বাদে দারো বইয়া চুরিয়া আসেন তেলাওয়াত করতা মানুষ যে সময় মারা যাইব তখন এই বন্দারে ঔরকমও রাখতা আর খবর নিয়ে যে সময় তুইবা ওরা ডাইন খবরে তুইতা কাহায় কেরামে কিতাবের মধ্যে লেখরা যে আলা শিবহিল আইমন ডাইন খরচে মজুতে রাখতা আমরা অনেক সময়ও বেশিরভাগ হিসাবটা হল তুই সে মুখ ওখানটাও ফেলেও দেখা করি না মুখ দেখা করলে ওইতো নাই সিনা ওখান কিবলা মুখা করা লাগবো সিনা কিবলা মুখা করা ওয়াজিব এই সিনা যে শেপটা দেখে তৈলে কিবলা হইল না খুব কাছে আমি হল যদি অমুকা কিবলা হয় কোনো থাকি আর মুখ ফিরাইলাম অমুকা ফিরাইলে সিনা তো ফিরিল না জি সিনা ফিরছে না আমার নমাজ হইবনি কিবলা ওবাই মুখ ফিরে গেলাম ওবাই দি নমাজ হইবনি সিনা কিবলা মুখা দেওয়া ওয়াজিব ইলা না হইলে যারা নমাজ হয় না ওরা মসজিদে খবর রাখতে সময় আলা শিবতিল আইমদর মানে সিনা কিবলা মুখ হইতো সিনা কিবলা মুখা দিয়া মসজিদে খবরও রাখতা জেলা আমরা জিন্দাও হল ফুটা সুন্নত ওরা মসজিদে রাখা সুন্নত আমরা জিন্দা হল আপনার উত্তর মুখা মাথা দিয়া আর সিনা কিবলা মুখা করিয়া ডাইন খরচে আমরা ফুটিতাম এটা হইল সুন্নত দুরূদ শরীফ পড়ুকা সাইর কুল পড়ুকা ওরকম সুন্নত ঠিক হলো কবর মসজিদ যে সময় রাখতা ডাইন খরচে রাখতা দয়া করি কথা বুঝা গেছে নি ভাই হলজি আমরা মসজিদে ওলা রাখবার চেষ্টা করবা খবর যে সময় আপনি কুদইন খবর কুদা তো শরীয়তের সুন্নত আছে খবর দুই কিসিম খবর একটা হইল সন্দুকি খবর একটা হইল বগলি খবর কিতাব দুইটা আছে নবীজি ফরমাইতা আল্লাহদুলানা ও সকুল গায়রিনা এই বগলি খবরটা নবীজি ফরমাইতা আমরা লোকে আর সন্দুকি খবরটা অন্যরার লোকে তার মানে যেন টিলা অঞ্চল আছে শক্ত মাটি আছে ইনো বগলি খবর সুন্নত আর যেন নরম মাটি অন সন্দুকি খবর এই খবর দুই কৈফিয়তে দুইটা খবরের গভীরতা কতখান হইতো বলেন সিনা মানতে আর মাথার উবার সমান এক মানুষের লম্বার সমান আর ক্ষম সিনা পর্যন্ত গভীর করিয়া এর বাদে সুম্মা ইউহফারু হাফিরাতান এর বাদে নিচে একটা জুরি করিয়া মইয়তে আপনি সিনা কিবলা মুখা দিয়া রাখতা খবর এটা গভীর হইব সিনা পর্যন্ত আর নাইলে উর্ধে মাথা পর্যন্ত গভীর ওখান কুটিটা এর বাদে একটা জুরি করিয়া লাশ রাখবার পরিমাণ জুরি করিয়া ও জুরির মাঝে মইয়তে রাখতা এটা হইল সন্দুকি খবর আর যদি বগলি খবর করেন যে সিনা পর্যন্ত গভীর খবর করলা করিয়া কিবলার দিকে একটা জুরি করবা জুরি করিয়া মসজিদে ওরা হারাই দিবা বক্সর ভিতরে আর বাস ওভাকির দিবা ওভাকির দিয়ে ওভাকির বন্ধ করবা হজরত শেখ রহমতুল্লাহ আলহিরে ওরকম ওইসে আপনারা যেগুলো আসলা দেখছেন এগুলা টিলা অঞ্চল যদি মজার হয় তেমনি ওভাকির দেওয়া সুন্নত আর নরম জায়গায় যদি সমতল জায়গার খবর হলুন ওলা দেওয়া সুন্নত কথা বুঝা গেছে ভাই হল সংক্ষেপে আমি কইলাম লম্বা সময় নাই ওখন আপনাদের খেদমত আরো রইল আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের হাদিস শরীফের আলফাজ তিলাওয়াত করলাম নবীজি ফরমাইতেন মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু সাবআ যে তোমাদের বাচ্চাই করে 7 বছর বয়স হইলে নামাজের হুকুম দেও আর 10 বছর হইলে বেদ লাগাইয়াও শাসন গ্রহণ করিয়াও নামাজ বানাও আমার দুস্থ হল আমরা দেশ দিনের বাতাস চলেন আমরা খুশি বাচ্চাই করে নমাজে দিনদার বানাইবার লাগে সবাই মুক্তবর নিসাব মতো শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে আর ইমাম সাহেবের কাছে অনুরোধ যাতে ফুয়াইন প্রত্যেক ভাষক তো যাতে তারা মসজিদে জমাতে নমাজ আইন মা বাবার দায়িত্ব হইল যে আপনারা ছেলেরারে কমপক্ষে 7-8 হইয়া হারলে কিন্তু মসজিদের নমাজ আইতে সময় জমাতে আনার অভ্যাস করবার লাগে কিন্তু আনতা দায়ম করি যাতে দিনী শিক্ষা নমাজের তাকিদ 7 বছর ধরে শুরু হইতো ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করবো ভাই এখন আল্লাহ তাআলা যদি এই চেষ্টা করুন আপনার ছেলে এবং
যখন ফাক্কা নামাজ দিনদার হইব ইগো ফাসিক ফাজির হইতো নাই ইগো মদগুর সুদগুর হইতো নাই আন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা ফরমাইতরা নামাজ মানুষের বুরা কাম থেকে বাঁচায় ফুয়া যদি ফাক্কা নামাজ হয়ে যায় ইগো কখনো মিশা কথা হইতো নাই ইগো হারাম খাদ্য হইতো নাই বুরা খামো হইতো নাই আপনারা ইজ্জত আর সম্মান অক্ষুণ্ণ রইব আর যদি আপনার সোয়া সুর হয় আপনার সোয়া মিশা মাত্রা হয় আপনার সোয়া মদকুর হয় আপনারা ইজ্জত সম্মান ধ্বংস করবা দিব মান মর্যাদা বজায় রাখতে হইলে আমরা বাচ্চান্ত লোকে আমরা মেহনত করতাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবাই তৌফিক দেখবা দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার দুস্থ হল বুজুর্গ হল মাশাআল্লাহ রাত প্রায় 10টার 11 কি লম্বা আলোচনা করা যাইতো না সেই মর্মে আপনাদের খেদমত শেষ গুজারিশ আর অনুরোধ আমার যে মসজিদের খাম তো মাশাআল্লাহ বেজান সুন্দর হইছে যার কারণে মসজিদ যত সুন্দর হরুকা আপনারা বেশ তোর বালাখানা ফাইলিবা ইলা মনে করুন না যান যতক্ষণ মসজিদে জমাত দিয়া বাদ করছেন না যত বেশি জমাতের পাবন্দি করবা অত বেশি আল্লাহর রহমত পাইবা মসজিদের হক হইল এখানে 5 ওয়াক্ত নামাজ জমাতের পাবন্দি হইতো নবীজি ফরমাইতা জুম্মা মসজিদে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায় হোক সুবহানাল্লাহ আজ 500 টাকার ব্যবসা মুসলমান কোন ব্যবসার মাঝে হইতা নাই সোনা ব্যবহারও দেখবা আগর ব্যবহারও দেখবা আর আপনার খয়লা ব্যবহারও দেখবা এক টাকায় যে 500 টাকার ব্যবসা কখনো নাই যার কারণে আমার অনুরোধ আল্লাহ পাক পরবর্তীকার আলমের লোকে যদি ব্যবসা করো মুসলমান মসজিদের জমাতের পাবন্দি করো তে আল্লাহর লোকে ব্যবসা এক রেখাতে 500 রেখাতের সব আল্লাহ পাকে নসিব করবা ঠিক তদ্রুপ হাদিস শরীফের মধ্যে আইছে যদি এশার নামাজ জমাতে পড়ো আর ফজরের নামাজ মাশাআল্লাহ জমাতে পড়িলাও কান্নাহু আহয়াল লাইলা কুল্লাহু নবীজি ফরমাইতরা তুমি অত সওয়াব পাইবা এক বান্দা সারা রাত যদি হযরত তাকে জিকির করে আস্তারাত হযরত তাকিয়া তাসবিহ তাহলিল নামাজ রোজা করে যত সওয়াব পাইব আপনি এশার নামাজ পড়ে ঘুমাই গেছো আর ফজরের রক্ত উঠিয়া নামাজ খান জমাতে পড়িলাও ইনশাআল্লাহ অত সওয়াব পাইবা যার কারণে আমার দুস্থ হল ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বার চেষ্টা করবো নি ভাই হল জি হাত তুলে মারি বলবা এক মুসলমান জমাত ছাড়তে নাই যত ওয়াজ ঘুরাই যায় কিন্তু জমাত যদি মসজিদে হয় না তে আপনারা নাজাতের কোনো পথ নাই 5 ওয়াক্ত নামাজ বেটা মানুষের জমাতের সহিত দিত আমার মা বই নকল বাড়িতে করে যেগুলো আসো 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত আপনারা ওই কনসেশন দেব হইছে আপনারা মসজিদে হওয়া লাগতো নাই কিন্তু বাড়িতে আউয়াল ওয়াক্ত দয়া করি নামাজ খান পড়ুন যান আল্লাহ পাকে আমরা সবাই রে নেক আমলের তৌফিক দিবা শেষ কথা বুজুর্গ হল মসজিদ সুন্দর মাশাআল্লাহ হইব জমাত দিয়ে সুন্দর হরুপা ওযুর ইন্তজামর ইমাম সাহেব কইছেন কিছু জরুরত আছে এর কারণে আপনারা যে ভাই যখন হাজির হইছি আমরা কমপক্ষে তুলা হলে যদি পয়সা করে কিছু দিলেন মসজিদের ওযুর ব্যবস্থা নাই ওযুর ব্যবস্থা দরকার জি ব্যবস্থা দরকার নেই ওযুর জি এত করে আপনারা আলহামদুলিল্লাহ তেইলে আমি অনুরোধ করবো কুরআন হাদিস শরীফ নবীজি ফরমাইতরা আস-সাদকাতু তুতফিউ গযবার রাব্বি সদকা করলে আল্লাহর গুসা দূরীভূত হয় সদকায় মাল কমে না বরঞ্চ মাল বাড়ে সদকায় বলা মুসিবত দূরীভূত হয় সদকা করলে আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্ট হন তাই আমার কোন ভাই আছে মাশাআল্লাহ 5000 টাকার ওয়াদা করুকা এক লোকে ফারতা না কয় লোকে দিবা কোন ভাই আছে মাশাআল্লাহ 5000 টাকা মসজিদে সাহায্য করতে পারবাই এক দুইজন ভাই আর তুলা মারক চাই 5000 টাকা কোন ভাইয়ে পারবা যে মাতুকা জলদি মাতুকা 5000 এবলাকুল লাগি বেস্ট খানায় এক সময় বেশ আসলো ওখন মাশাআল্লাহ আপনারা রুজি রোজগারও গেলে 2-4000 5000 রোজ মাসে ব্যবসায়ী মাসে রুজু হরিলায় তাই আমার কোন ভাই আসুন ব্যবসায়ী ভাই বলে খুবকা যে 5000 টাকা দিতে পারবা মসজিদ আল্লাহর জাতরে রাজি সন্তুষ্ট করবার লাগে জি তাই তার নাম কি
जनाब मंसूर अहमद पंचायत थाइन माशाअल्लाह 5,000 टका दिबा। जावर शरीफ साहब माशाअल्लाह 5,000 टका दिबा। नारे तकबीर, नारे तकबीर। मंसूर अहमद पंचायत 5,000 टका। मंसूर अहमद पंचायत साहब 5,000 टका। जावर शरीफ साहब 5,000 टका। नारे तकबीर, नारे तकबीर।